না, ট্যাগিং তো একটা বাজে প্রবণতা। এখন আপনি যদি যৌক্তিক কথা বলেন, যৌক্তিক কথার উত্তরে যুক্তি দিয়ে প্রতিহত করা হবে। অযৌক্তিক কথা বললে তো আর কেউ সেটা গ্রহণ করে না। কেউ যদি অযৌক্তিক কথা বলে এসে টক শোতে, তো মানুষ তো সেটা নিবে না। কিন্তু যখন আপনি বলবেন যে কারো কথা বন্ধ করে দিতে হবে, কাউকে ডাকা যাবে না, বা কাউকে বাধা দিতে হবে, তার মানে আবারও সেই নতুন ফ্যাসিবাদের উৎপত্তি হতে শুরু করলো, যেখানে মানুষের টুটি চেপে ধরা হয়, যেখানে বলা হয় তুমি কথা বলতে পারবে না। আর মানুষ তো কথাই বলবে, মানুষ তো বন্দুক হাতে রাস্তায় ঘুরবে না। ওনারা তো বন্দুক হাতে লোক ঘোরা বন্ধ করতে পারছেন না, ওনারা মানুষের কথা বন্ধ করার চেষ্টা করছেন। এটাই তো অসভ্যতা, এটাই তো ভয়, এটাই তো বিপদ আমাদের সামনে। মানুষ যখন কথা বলতে পারবে তখনই তো একটা সভ্য সমাজ তৈরি হবে। বন্দুক হাতে ঘোরাঘুরি করে তো সভ্য সমাজ তৈরি হবে না। আপনি আহ, তাদের হাতে বন্দুক দিয়ে দিতে রাজি হয়ে যাচ্ছেন, সবার হাতে, হুম। যারা বিপদে আছে। অথচ যারা কথা বলবে এটার বিরুদ্ধে, যে না, বন্দুক কেন, আসেন আমরা একটা শান্তিময় মানে সমাজ তৈরি করি, তাদেরকে আপনি কথা বলতে দিবেন না। আমি আসলে এই ব্যাপারগুলো বুঝি না। কথা বলতে না দিলে কি হবে? কথা বলবে না লোকজন? তাতে করে কি অন্যায় বন্ধ হবে? তাতে করে কি সন্ত্রাস বন্ধ হবে? তাতে করে কি যা ঘটছিল সেটা বন্ধ হবে? আসল একদম। কাজ করতে, সেজন্যই তো আমি বলছিলাম আপনার অনুষ্ঠানে যে আসল কাজ বাদ দিয়ে প্রত্যেকে ব্যস্ত আছেন যার যার দুর্বলতা ঢাকার জন্য। এখানে তো কোন কথাটা ভুল সেটা বলতে হবে, যে এই কথাটা ভুল, এই কথাটা ঠিক। কেউ যদি কারো পক্ষে বলে, ধরেন বলেছে, তাহলে তার বিপক্ষে বলতে হবে। এই কথা তো মানুষ গ্রহণ করবে না। একটা অজনপ্রিয় দলের পক্ষে কেউ কথা বললে কেউ গ্রহণ করে? বা এটা বললে কি কোনো কিছু ঘটে? এই যে ঘটনাটা ঘটলো, এই যে দুর্ঘটনাটা ঘটলো, কে ঘটালো? পাশে বসে থাকা হুম। লোকটা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সে কার টকশো শুনেছে? সে তো বসে বসে, আমি দেখলাম যে যাকে সে হত্যার উদ্দেশ্যে এই গুলি করেছে বা এইখানে অংশ নিয়েছে, তার কথাই বসে বসে শুনছিল। জি, জি। তো এটা শিরিন তো ভাইয়া আমাদের খুব জন্য বেশ। দুর্ভাগ্যজনক। এই দুর্ভাগ্য আমরা কাদের মধ্যে দেখতে পাচ্ছি? যারা কিনা প্রকৃত অর্থে মুক্ত চিন্তা, মুক্ত বাক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, এইগুলির প্রতিশ্রুতি দিয়েছিল, তারা যদি এই কথা বলে, তাহলে কিছু বলার নাই, কথা বলবে না, সব বন্ধ করে দিক। ইন্টারনেট জি, বন্ধ করুক, আহ টেলিভিশন বন্ধ করুক, রেডিও বন্ধ করুক, সবকিছু বন্ধ করে দিক, কথার দরকার কি? জি। গান দিয়ে দিলেই কিন্তু হয় আপনি কথা যদি বলার এই জন্য। কথা বলেন যে আমরাই শুধু কথা বলবো, অন্য কেউ কথা বলতে পারবে না, তাহলে এটা ফ্যাসিবাদ। জি। ডাক্তার আব্দুর রত্ত স্যার, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সেই প্রশ্নগুলো, মানে যদি এটি আওয়ামী লীগ, আপনি যে বলছেন না অস্ত্রধারী, মানে যিনি গুলি করেছেন তিনি পাশে থেকেছেন কিভাবে, যদি সেটি সেই ডক্টর মামুন যেটি বলছেন, ডক্টর মামুন যেটি বলছিলেন, যদি আওয়ামী লীগের সেই উদ্দেশ্য সফলের কারণে আওয়ামী লীগ নেতা হিসেবে করে থাকেন তাহলে তো ক্লিয়ার, সমীকরণ ক্লিয়ার। কিন্তু হাদির ঘনিষ্ঠ কিভাবে হলেন, কিভাবে এত, মানে মানে আপনি ছাত্রলীগ আমাকে নেতা হয়ে এত বলেন, তাড়াতাড়ি যখন জামিন তাকে পেলেন? যখন তাকে জামিন দেওয়া হয়েছে, তখন কেউ জানতো না উনি কোন দলের হয়ে ছিলেন? নিশ্চয়ই। যখন উনি ডাকাতি করতে গিয়েছিলেন, তখন জানতো না যে উনি জি। কোথায় ডাকাতি করতে গেছেন? ডাকাত একটা না, দুইটা অস্ত্র সহ নাকি ধরা পড়েছিলেন। তো তখন কেউ জানতো না যে এই অস্ত্র অবৈধ, এটাকে বৈধ ছিল? তো তার মানে কি, এই লোক কি করে মুক্তি পেয়ে এসে আবার একদম একটা গুরুত্বপূর্ণ প্রার্থীর পাশে সে বসে থাকতে পারলো, আড্ডা দিতে পারলো, এমনকি প্রচারণাতে অংশ নিতে পারলো? কিভাবে এটা হলো? এটা তো একটা অদ্ভুত বিষয়। জি, সেটাই, এটাই সেই সন্দেহটাই, মানে সমীকরণটা এটাই জটিল করে তুলছে। তাছাড়া সমীকরণটা হয়তো সহজই হয়ে যেত। শেষ প্রশ্নের দিকে করি, আপনাদের দুজনের কাছেই যুক্ত হয়েছেন ডক্টর মামুনও। যেটি প্রশ্ন করতে চাচ্ছি যে এই একটা অনেক দিনের পুরনো প্রশ্ন,